I don't believe this. Isha Mitra নেই. How is that even possible? কি হলো এত সকাল সকাল? Is everything okay? এটা তো আমার জিজ্ঞেস করার কথা আদি। এত সকাল সকাল উঠেছো, ইজ এভরিথিং ওকে? Come on, Mon. Adidev boss is always okay. তুমি তো জানোই একটা গেম খেলছি। আর গেম খেলতে গেলে অনেকগুলো মুভ নিতে হয়। জাস্ট সেরকমই একটা মুভ নিয়েছি। Everything is in my control. You don't worry. Just take care of yourself, huh? কি হয়েছে মন? তোমার গলাটা ভালো লাগছে না? আদি, তুমি তো এখানে নেই, কাজে আমার পাশে থাকারও কেউ নেই। তুমি বুঝতে পারছো নিশ্চয়। প্লিজ মন, বলো কি হয়েছে? ওই নানিকে নিয়ে আবার একটা প্রবলেম হয়েছে, বাট দেন ঠিক আছে, ইটস ওকে, আমি ট্যাকল করে নিয়েছি। প্লিজ ক্লিয়ারলি বলো কি হয়েছে। ছাড়ো না আদি, আমি তো বলছি আইল হ্যান্ডেল ইট, জাস্ট ডোন্ট বদার। তুমি আমাকে একটু বলো যে তুমি এখন কোথায়? গেস্ট হাউসে? না মন, আমি অন্য জায়গায়। বলতে পারো টার্গেটের খুব কাছে, জাস্ট বুলসাইটা হিট করা। হ্যালো, হলো এবার ব্যাপারটা পরিষ্কার? এখনো তোর চোখ খুলেছে নাকি কিছু বলবি আমায়? বুঝতে পারছিস এই ছেলেটা কেন এই বাড়িতে এসেছে? আমার টার্গেটের খুব কাছে, জাস্ট বুলসাইটা করতে হবে। শুনলি তো নিজের কানে কি বললো? Oh no, Adi, wrong step. Wrong step. What to do? কিরে চুপ করে আছিস যে? বল কিছু। আমাকে তো হাতে পায়ে ধরে টেনে আনলি ঘর থেকে। আদিদেব বোস নাকি নির্দোষ, তুই সেটা জানিস, ইউ আর কনফিডেন্ট। এবার আপনি এসব কি বলছিলেন মিস্টার বোস? সত্যি করে বলুন, আপনার উদ্দেশ্যটা কি? আপনি চলে যাচ্ছিলেন, তাই আমি দাদাকে জোর করে ধরে আনলাম। আর তোমার মনেও সন্দেহ হচ্ছে ঈশা যে পূজার খুনের সাথে আমি জড়িত? যদি তাই হয় দেন ডু সামথিং। পুলিশ স্টেশনে যাও আর নিজের স্টেটমেন্টটা উইথড্র করে নাও আর আমাকে অ্যারেস্ট করো। মিনিমাম তোমার আর তোমার দাদার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাবে। আর পূজার খুনি হিসেবে অন্তত কেউ একজন তো ধরা পড়বে। গো অ্যাহেড ঈশা, গো অ্যাহেড। আপনি কি ক্লু দিতে এসেছিলেন সেটা তো বললেন না। একটা ক্লু দিয়ে কিছু হয় না ঈশা, তুমি কিচ্ছু করতে পারবে না। আমি নিজেই টার্গেটের খুব ক্লোজ চলে এসেছি, বাস বুলসাইটা হিট করা বাকি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, প্লিজ। আমি ননস্টপ ট্র্যাক করার চেষ্টা করছি যে কার কার হাতে আমার মতন ট্যাটু আছে, হু আর দ্য পসিবল সাসপেক্টস। দ্যাটস দ্য অনলি ওয়ে আমরা পূজার খুনিকে ধরতে পারবো। আপনি এই কথাটাই বলছিলেন ফোনে কাউকে? ও মাই গড।
আমরা পুরো ব্যাপারটাই ভুল বুঝলাম। দাদা, ওকে ভেতরে নিয়ে আয়। গুড জব আদি। চলুন ভেতরে। উফ, দাদার মাথাটা ঠান্ডা হয়েছে। কি বলে যে আপনাকে থ্যাঙ্কস জানাবো। বিশ্বাস করুন, দাদার সাথে এর আগে এত বড় মিসআন্ডারস্ট্যান্ডিং কোনোদিনও হয়নি। আপনার জন্যই দাদাকে ফিরে পেলাম এবার। আমার মনে হয় দাদাও মেনে নেবে যে আপনি নির্দোষ। পুরো আসল খুনিকে ধরে বার করবেই দাদা। কই দাঁড়িয়েছেন কেন? চলুন ভেতরে। আপনি কিছু মনে করেননি তো? বড় বড় শহরে এমনি ছোটখাটো ঘটনা হতেই থাকে সেñorita। আসুন। ভুল যায় আদি, এবার এন্ডিংটা ঠিক হলেই হয়ে যায়। ডান। আচ্ছা বাবা, রাজেশ্বরী বোসের কি কোনো ফল্টই তোমার চোখে পড়ে না? আর কবে তুমি বুঝবে যে তোমার বড় ছেলের বউ কতটা শ্রুড, কতটা ট্রিকি? এই সব কিছু ওর ভান। এমন ভাব করে যেন আমার আর আদির কত খেয়াল রাখছে, কতটা আমাদের প্রোটেক্ট করছে। বাট না, আসলে এগুলো সবকিছু ওর দেখা নেব না, আদিক্ষেতা। গলা নামিয়ে কথা বলো। মানে বাবা, তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? এইগুলো আর কতদিন এভাবে চলবে বাবা? কতদিন আমরা এই জিনিসগুলোকে এইভাবে ধামাচাপা দিয়ে রাখবো? কতদিন ওই মহিলা তার ছড়ি ঘোরাবে? এই মুহূর্তে তোমার এত ব্যস্ত হওয়ার কোনো কারণ দেখছি না। অপ্রয়োজনীয় চেঁচামেচিগুলো বন্ধ করো না। অপ্রয়োজনীয় চেঁচামেচি? কি বলে তুমি? আমি অপ্রয়োজনীয় চেঁচামেচি করছি? রিডিকুলাস। এবার বুঝতে পারছি যে কেন ওই মহিলা সবার মাথায় এরকম চড়ে বসেছে। আসলে সবাইকে চুপ করিয়ে রাখার মোক্ষম অস্ত্র আছে ওর কাছে। আরে বাবা, কি জানো, আদি হলো একটা আস্ত ইডিয়েট। ওকে বোকা বানানো ভীষণ সহজ। ও নিজের লাইফে বেরেলাপানা নিয়ে এতটাই হ্যাপি যে ও প্রিয় মনের কোনো মুভি বুঝতে পারছে না, আর পারবেও না। আমি কিন্তু ইডিয়েট নই বাবা, আমি আমার প্রবলেমস ভালো মতো হ্যান্ডেল করতে পারি। তাই তুমি রাজেশ্বরী বোসকে দয়া করে জানিয়ে দিও, আমার ব্যাপারে যেন নাক গলিয়ে গায়ে পড়ে আমাকে বোঝাতে না আসে, আমাকে বোকা বানাতে যেন না আসে। শুনতে পেয়েছো তুমি? জানিয়ে দিও। বাবা, কিছু বলবে রাজেশ্বরী? আমি বুঝতে পারছি অ্যানি খুব রেগে আছে আমার উপর, নাকটা গলানোর অভিযোগ তুলছে, কিন্তু আজকে বাবা নাক না গড়িয়ে কোনো উপায় ছিল না। আজ যদি আমি ওয়ার্কারদের কাছে ক্ষমা না চাইতাম তাহলে ওরা ভাঙচুর করতো বাবা। চণ্ডীদা আমাদের ফ্যাক্টরির বহু পুরনো একজন ওয়ার্কার, তার গায়ে হাত তোলাটা কি ঠিক হলো অ্যানি? বৌদি প্লিজ, তোমার এইসব লেকচারে আমি একদম ইন্টারেস্টেড নই, আর কোম্পানির বিষয়ে কিছু ডিসকাস করার জন্য ইন্টারেস্টেড নই। নেই, এত উত্তেজিত হলে, এত লাগাম ছাড়া কথাবার্তা বললে কোনো বিষয় আর ডিসকাশনের পর্যায়ে থাকে না, ঝগড়াঝাটি হয়ে যায়। তো আমি চাই না যে তুমি ঝগড়া করে তোমার কাজকর্মকে আরো জটিল করে দাও। তাই ব্যাপারটা এখন রাজেশ্বরী দেখো, তুমি বরং মাথা ঠান্ডা করো। শুধু ডিগ্রি থাকলে তো হলো না, মানুষকে বশ করতে শিখতে হয়, যেটা রাজেশ্বরী জানে।